ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে তার কর্মী সমর্থকরা। সকাল থেকেই তারা নগর ভবনের সামনে অবস্থান নেওয়া শুরু করে। এ সময় তার কর্মী সমর্থকরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করে ইশরাককে মেয়র পদ থেকে বঞ্চিত করছেন। দাবি জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের। নেতাকর্মীরা জানান, ইশরাককে মেয়র পদ বুঝিয়ে না দেয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। পরে একটি মিছিল নগর ভবন থেকে প্রেস ক্লাব সচিবালয় হয়ে আবারও নগর ভবনের সামনে চলে আসে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এ বিষয়ে আরও জানাতে নগর ভবন থেকে যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, ইতিমধ্যে জানেন যে সকাল থেকে এই নগর ভবনের সামনে ইশরাক হোসেনের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু তাকে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান নিয়েছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পরিমাণ বাড়তে থাকে এবং বিশাল একটি জমায়েত এখান থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং আমরা দেখেছি যে প্রেস ক্লাব সচিবালয় হয়ে এবং আবারও কিন্তু এই নগর ভবনে সেই জমায়েতটি ফিরে আসে এবং তারা তাদের আজকের যে কর্মসূচি তারা এখানেই শেষ করেছে। এবং তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাদের যে দাবি ছিল ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়া এবং সেই দাবিতে তারা অটল রয়েছেন এবং এই দাবিতে তাদের কর্মসূচি আগামীতেও চলতে থাকবে বলে তারা জানিয়েছেন। এছাড়া আজকের এই কর্মসূচি থেকে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা কিছু অভিযোগ করেছেন। তাদের প্রধান একটি অভিযোগ হচ্ছে এই অন্তর্বর্তী সরকার তাদেরকে তাদের নেতাকে বা তারা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চেয়েছিলেন তাকে মেয়র পদ থেকে বঞ্চিত করেছে এবং একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা কিন্তু তাকে মেয়র পদ থেকে বঞ্চিত করেছে এবং বিশেষ করে তারা বেশি দায়ী করছেন স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে এর জন্য দায়ী করছেন এবং তারা খুব দ্রুত স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও কিন্তু দাবি করেছেন তাদের আজকের এই কর্মসূচি থেকে। সুস্মিতা, আমার কাছে সর্বশেষ এই ছিল নগর ভবনের সামনে থেকে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সর্বশেষ খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ। নগর ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাহবুবুর রহমান।